একদল লোক আছে কালা টুপি মাথা দিয়ে দিয়ে আড়ে, ওগুলো পীরের পায়ে সেজদা দেয়, সরাসরি মাজারে সেজদা দেয়, মাইজবান্ডারে সেজদা দেয়, দেওয়ানবাগে সেজদা দেয়। ৮ রশি দরবার শরীফে আমি গিয়েছিলাম বছর 2 আগে, এই চোখ সাক্ষী, আমি দেখেছি 2 জন কবরে সেজদা পড়ে আছে, 2 জন মানুষ। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা কবরে সেজদা দেয় তারা কি মোমেন না মুশরিক? কিন্তু তারা কি নামাজ পড়ে না? অর্থাৎ তারা যে মুশরিক তারা বুঝেই না। কাদিয়ানি যে কাফের এটা কাদিয়ানি বুঝেই না, বুঝতে চায়ও না। বরং আমরা যখন বলি সেজদার মালিক আল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দিও না, এটা শিরিক, এটা হারাম, তখন তারা কয় শরীয়তের মৌলবীরা তো বোঝে না, শরীয়তে সেজদা দেয়া জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে মারেফতে জায়েজ আছে। দোস্ত, ইসলামে আলাদাভাবে শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত আলাদা কোনো রাস্তা আছে, এটা আমরা কোরআন হাদিসে পাই নাই, এগুলো কেউ বানাইছে। এখন কথা যদি হয় তাই শরীয়ত থেকে বের হবে ওগুলো, আমাদের আপত্তি থাকবে না, কারণ দুধ জাল দিলে ছানা হয়, ছানা জাল দিলে ঘি হয়, ঠিক কি না? যদি এটা হয় তাহলে আমরা বলবো ঠিক আছে। মারেফত মানে আল্লাহর দর্শন, আল্লাহ তাআলার ব্যাপারে জানা, তরিকত মানে রাস্তা চেনা, হাকিকত মানে গুরুত্ব বুঝা। তবে সবটা শরীয়ত থেকে হবে, দুধ থেকে সর হয়, সর থেকে ছানা হয়, ছানা থেকে ঘি হয়, কিন্তু দুধ যদি না থাকে কোনোটাই পাওয়া যাবে না। যার কাছে শরীয়ত নাই তার কাছে মারেফত থাকে না। কিন্তু তারা নাকি মারেফতের ফির, মানে শরীয়তের ফির না, কিসের ফির? আমি বলি এটা মারেফত না, এটা মরার পথ। ওই পথে ঢুকলে আর উপায় নাই। আমরা বলি সেজদা দিও না ভণ্ড পীরকে, দিলে সেখানে ঈমান থাকবে না। তারা তখন যুক্তি দেয় কোরআন থেকে দলিল দিয়ে, বলে আদম আলাইহিস সালাম রে ফেরেশতা সেজদা দিছে, তো ফেরেশতারা কি মুশরিক হইয়া গেছে? কি ফেসের কথা রে ভাই, যে পীরের পায়ে সেজদা দিলে মুরিদ হয় মুশরিক। এ মৌলবী আবুল কালাম আজাদ, ওরা কি বুঝবো? ওরা তো শরীয়তের মৌলবী, ওরা তো মারেফত জানে না। এজন্য ওরা বলে এত হাজার জাহেরি, এত হাজার। তারা যারা বলে জাহেরি আর বাতেনি, সংখ্যা কোনটা বেশি, জাহেরিতে না বাতেনিতে? ওরা কি বলে জানেননি আপনারা? 30,000 জাহেরি, 70,000 হইল বাতেনি। ভাই অনেক বেশি। তা আমি বললাম যে যেটা বাতিনি এটা তোমরা জানলা কেমনে? তো জানলে আর বাতিনি থাকে কেমনে? আপনারা কি আমার কথা বোঝেন? তো যেটা বাতিনি এটা তোমার ফি জানলো কেমনে, আর জানলে বাতিনি থাকলো কেমনে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিছে, এই কথা যুক্তি দিয়া পীর সাহেব সেজদা নিচ্ছে। এজন্য এরা সেজদার নাম বানাইছে আলাদা, এটা নাকি সেজদায়ে তাজিমি। বলে এটা সেজদায়ে তাআব্বুদি না, সেজদা 2 প্রকার। তারা বলে সেজদায়ে তাআব্বুদি, সেজদায়ে তাজিমি। যেটা ইবাদতের সেজদা সেটা আল্লাহকে দিতে হবে, অন্যকে দেয়া যাবে না। কিন্তু ফেরেশতারা জিবরিল আমিন সহ আদমকে যে সেজদা দিয়েছে এটা ইবাদতের সেজদা ছিল না, এটা সেজদায়ে তাজিমি। আমরা পীর সাহেবকে এটাই দেই। এই জাহেলদেরকে আমরা কেমনে বুঝাই? দোস্ত, আমার ওয়াজ আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার, আপনি বুঝবেন কি বুঝবেন না এটাও আপনার ব্যাপার। কাদিয়ানীদেরকে আমরা বলেছি শেষ নবী মুহাম্মদ, গোলাম আহমদ কাদিয়ান নবী না, এটা মানলে ঈমান থাকে না। তারা আমাদের কথা নেয় না, নিল না, এতে কি আমাদের কোনো ক্ষতি আছে? যে নেয়নি সে জাহান্নামী, নিলে তার লাভ হইতো। তা আমি যে ওয়াজগুলো এখন করব 10 কারণে ঈমান যায়, কোনোটা আপনার গায়ে পড়ে যাবে যদি আপনি আবার খাট্টারামি করেন যে হুজুরের এটা নেমু না, তা আমার ক্ষতি কি? ডাক্তারের কাজ রোগ ডায়াগনোসিস করা নাকি রোগীর ওষুধ খাওয়া? যদি রোগী ওষুধ না খায়, ডাক্তার কয়নি আমরা আমি খাইলাম, ডাক্তার আপনাকে দেখাই দিবে, ডাক্তার ধরাই দিবে যে আপনার ডায়াবেটিক আছে, যে আপনার কিডনিতে সমস্যা আছে। এবার কিডনির ওষুধ আপনি খাবেন, ডায়াবেটিক আপনি কন্ট্রোল করবেন। ডাক্তার দেখাইছে, দায়িত্ব শেষ। আলেম ওলামারা পথ দেখায়, জোর করার দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দেয় নাই। আমরা বিনয়ের সাথে বলি, আমরা সুন্দর সুন্দর শব্দে বলি। আচ্ছা দোস্ত, আপনি যে দলিল দিলেন আদম আলাইহিস সালামকে সেজদা দিছে ফেরেশতারা,
আমার প্রশ্ন হবে, ফেরেশতারা শখের বসে দিছে না আল্লাহ কইছে? তো আমনে যে সেজদা নিলেন, আল্লাহ আমনের সেজদা নিতে কোন জায়গায় কইছে? আপনি যে আদম আলাইহিস সালামের টেনে ঢুকাই দিলেন নিজের মাঝে, তো ওইটা তো কোরআনে আছে। ইসকালা কি বলছে? উসজুদু লি আদম ইজ ক্বালা লিল মালাইকা উসজুদু লিল আদম, তোমরা আদমরে সিজদা করো। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলছে ফেরেশতাদেরকে তাদের রব, তাদের প্রভু আল্লাহ বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহর অর্ডার ছিল, আর আল্লাহ যখন আদেশ করে সে আদেশ মানা নফল না ফরজ। তারা ফরজ দায়িত্ব পালন করেছে।